আসো পদার্থবিজ্ঞান আসলে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে কাজ করবো। নিউটনের দ্বিতীয় সূত্র আগে পদার্থবিজ্ঞান মৌলিক বলের কথা বলা আছে, সরি আমি ওটা খেয়াল করি নাই। তো মৌলিক বল নিয়ে যদি কথা বলে, মৌলিক বল নিয়ে কিছু কথা জানতে পারবো। তো পৃথিবীতে মৌলিক বল আছে, পৃথিবীতে এই মহাবিশ্বের মৌলিক বল আছে চারটা। কয়টা? চারটা মৌলিক বল। তো মৌলিক বলগুলো মাথায় একবার শতদম দিয়ে, কি বলছি? শতদম। কি বলছি? শতদম। কি দিয়ে মাথায় রাখবা? শতদম দিয়ে মাথায় রাখবা। শতদম মানে কি? সমানি সবল নিউক্লিয় বল। সমানি কি? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। আর মানে কি? তড়িৎ চৌম্বকীয় বল। তড়িৎ চৌম্বকীয় বল। মানে কি? দুর্বল নিউক্লিয় বল। আর মানে কি? মহাকর্ষ বল। তাহলে কি বলছি? শতদম। কি বলছি? শতদম। শতদমটা কি? তাদের শক্তির ক্রম। তাদের শক্তির কি? ক্রম। ব্যাপারটা কিভাবে চিন্তা করা হয় খুব ভালো করে খেয়াল করেন। এই যে মহাকর্ষ বল, এই যে তারপরে যে দুর্বল নিউক্লিয় বল, তারপরে তড়িৎ চৌম্বকীয় বল, তারপরে সবল নিউক্লিয় বল। এই মহাকর্ষ বল দুর্বল বল হচ্ছে ছোট, দুর্বল নিউক্লিয় হচ্ছে ছোট, দুর্বল নিউক্লিয় বল হলো তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে ছোট, তড়িৎ চৌম্বকীয় বল হলো সবল নিউক্লিয় বল হচ্ছে ছোট। কথা কি ক্লিয়ার? আর এই যে মহাকর্ষ বল আছে, মহাকর্ষ বল এটাকে তুলনা হিসেবে ধরে, আপেক্ষিক তুলনা। এটা যদি আমরা এক ধরি, তাহলে আমাদের দুর্বল নিউক্লিয় বল তার থেকে 10⁻31 গুণ বড়। আর আমরা যদি 31 ধরি, এটা হলো 10⁻36 গুণ বড়, আর এটা হলো 10⁻38 গুণ বড়। অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বল সবল নিউক্লিয় বলের 10⁻30 থেকে 36 বিয়োগ করলে आंसर হলো 2, অর্থাৎ 10⁻2। অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বল 100 গুণ ছোট, আর সবল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বকীয় বলের তুলনায় 100 গুণ বড়। আর এখানে হলো 10⁵ আসবে, এখানে পার্থক্য কত আসবে? 10⁵ 36 কত ভাস্ন 10⁵ মানে মূলত কত? 1 লক্ষ। অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 1 লক্ষ গুণ বড়, আর দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে 1 লক্ষ গুণ ছোট। আর এখানে যে দুইটা জিরো আছে, 1 লক্ষ বললে এটা কিন্তু 1 কোটিতে চলে যায়। তাহলে এই যেটা সবল নিউক্লিয় বল, এটা দুর্বল নিউক্লিয় বলের তুলনায় 1 কোটি গুণ বড়। কত কি বোঝা যাচ্ছে? কত গুণ বড়? 1 কোটি গুণ বড়। আর দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় হচ্ছে 1 কোটি গুণ ছোট। কথা কি ক্লিয়ার? এবারটা মাথায় রাখবেন। এবার আসেন, তাহলে এটা হলো কি গেল? এটা হলো তাদের তুলনা গেল, তুলনা নিয়ে কথাবার্তা। এবার হলো তাদের কি এদের এবার হলো পাল্লা নিয়ে কথাবার্তা। কি নিয়ে কথাবার্তা? পাল্লা। পাল্লা মানে তারা কতটুকুতে কাজ করে। খুব ভালো করে খেয়াল করবেন। মহাকর্ষ বল এবং যেটা নাম তড়িৎ চৌম্বকীয় বল, এই দুইটা, এটা হলো অসীম। এই দুটো কোথায় কাজ করে? অসীম। মানে এদের পাল্লা হলো অসীম। এদের পাল্লা কি? অসীম। আর দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল কাজ করে 10⁻15 মিটারে, আর এটা কাজ করে এটা কাজ করে 10⁻15 মিটারে, আর এটা কাজ করে 10⁻18 মিটারে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা আরো বেশি ছোট। এটা কি আরো বেশি ছোট? কথা কি বোঝা যাচ্ছে? এবার আসেন সবল নিউক্লিয় বল কোথায় কাজ করে? সবল নিউক্লিয় বল হলো আপনার নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন এবং প্রোটনের যে আকর্ষণ, সেটা হলো সবল নিউক্লিয় বল। কথা কি বোঝা যাচ্ছে? আর নিউক্লিয়াস ভেঙে যাওয়া, বিটা মানে তেজস্ক্রিয়তা রশ্মির কারণে নিউক্লিয়াস ভেঙে গিয়ে বিটা রশ্মি বের হওয়া, আলফা রশ্মি বের হওয়া, এই জিনিসগুলো ঘটে সাধারণত দুর্বল নিউক্লিয় বলের কারণে। আর গত বছর কিন্তু এই ব্যাপারটা মেডিকেল পরীক্ষা আসছিল যে বিটা ক্ষয়ের জন্য নিম্নের কোনটি দায়ী? দুর্বল নিউক্লিয় বল হলে বিটা ক্ষয়ের জন্য দায়ী। কিছু ভাঙ্গি যা, কিছু করে যা, কিন্তু হলো দুর্বল নিউক্লিয় বল। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু যে আমার সাথে পৃথিবীর যে আকর্ষণ, মহাকর্ষ বল, যে কোনো দুইটি বস্তুর আকর্ষণের কি বল? মহাকর্ষ বল। কথা কি বোঝা যাচ্ছে? বৈদ্যুতিক খুঁটি এবং তোমার যে ট্রান্সফরমারের যে আকর্ষণ, ঠিক আছে, মানে এদের মধ্যে যাচ্ছে বলো, সেটা কিন্তু একটা মহাকর্ষ বল। তড়িৎ চৌম্বকীয় বল হলো আলাদা, যেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে, তড়িৎ চালানো হলে সেখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এটা হলো মৌলিক বল সম্পর্কে একদম সকল ধরনের ইনফরমেশন বেসড কথাবার্তা। কথা কি বোঝা যাচ্ছে? একদম বলতে এত নিখুঁতভাবে তুমি পাবে না। আমি তোমার যা বলছি খুব ইম্পর্টেন্ট কথাগুলো যা বলছি এখন।